তেল শোধনাগারে ড্রোন হামলার পর বড় সিদ্ধান্ত রাশিয়ার। দেশে জ্বালানি সংকট বাড়তে ডিজেল রপ্তানি বন্ধের ঘোষণা। পেট্রোল পাম্পে লম্বা লাইন, বাড়ছে দামের চাপ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আর এখন আমরা দেখে নেব এই সম্পর্কিত বিস্তারিত তথ্য। জ্বালানি সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিল রাশিয়া। দেশটির বিভিন্ন তেল শোধনাগারে বারবার ড্রোন হামলার পর ডিজেল উৎপাদন ও সরবরাহে বড় সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সরকার ডিজেল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের দিক থেকে ড্রোন হামলার কারণে একাধিক রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশের ডিজেল ও পেট্রোলের সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। বিভিন্ন অঞ্চলে পেট্রোল পাম্পের লম্বা লাইন দেখা যাচ্ছে এবং জ্বালানির দামও বেড়ে চলেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি জটিল এবং সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তিনি স্বীকার করেছেন যে জ্বালানি সংকট নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এদিকে যুদ্ধ পরিস্থিতিও আরো তীব্র হচ্ছে। কিয়েভে সাম্প্রতিক হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ন্যাটোর সম্মেলনের পাশে। সেখানে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। মনে করা হচ্ছে, রাশিয়ার এই সিদ্ধান্ত বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। ডিজেল রপ্তানি বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে দামের উপর চাপ বাড়তে পারে। ফলে অন্যান্য দেশও এর প্রভাব অনুভব করতে পারে। যুদ্ধ এবং জ্বালানি সংকট, এই দুই সমস্যার মধ্যে পড়ে কঠিন পরিস্থিতির মুখে রাশিয়া। পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হবে তা এখনই বলা কঠিন। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।